গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুখে আছো। সুখী থাকো, সুস্থ থাকো আর ভালো থাকো সবাই। তো দেখো, সকালে উঠে আমি এলোমেলো অবস্থাতে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি, কেউ কিছু মনে করো না যেন। তো সকালবেলা উঠে দেখি ভাই চলে এসছে, যার জন্য তাড়াহুড়ো করে ভিডিওটা শুরু করে দিয়েছি। মাথা ফাতা কিছুই রেডি করিনি। তো এদিকে দিদির মেয়ে দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আম গাছের ধারে দাঁড়িয়ে, ওরা ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। তো চলো, এখানে কিছু কাজ চলছে দেখি। তো এখানে দেখো, আমার বাড়িতে মায়ের খাসি ছিল। তো মায়ের খাসিটা ভাই অনেক দিন থেকে বলছে, মা বাড়ির জিনিস একটু বাড়িতে মেরে খাবো আমরা সবাই মিলে, বাড়ির আত্মীয় স্বজনদের ডেকে, জামাইবাবুদের দিদিদের ডেকে একটু পাশে বসে সবাই এক জায়গায় বসে, বাবা মা সবাই এক জায়গায় বসে খাবো, খাসিটা বিক্রি করো না। তো যাই হোক, ভাইয়ের কথায় মা খাসিটা বিক্রি করেনি, বাড়িতে রেখেছে। কাটাকুটির ব্যাপারটা মার ওখানে না করে আমার বাড়ি ছিল বলে আমার বাড়িতেই ব্যাপারটা সামলে নিয়েছি। তো যাই হোক, কি বলবো, মায়ের ওখান থেকে আমার এখানে ছিল, আমার এখান থেকে কেটে কুটে আবার মায়ের ওখানে পাঠিয়ে দেবো, এই হচ্ছে সমস্যা। তো ভাইয়ের কিছু গেস্ট আসবে আর এদিকে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। তো সবাইকে মিলেমিশে এক জায়গায় সব কিছু তো সমাধান করা সম্ভব নয়, কারণ হয়তো খাসি মাংস সব সময় পাওয়া যায়, কিন্তু গরিব মানুষের তো কিনে খাওয়াটা তো অসম্ভব। তাই বাড়ি পোষা জিনিস একটু কেটে খাওয়ার জন্য সবাই আগ্রহ করলো, তাই কেটে খেতে দিল মা। তো চলো, ওখান থেকে মা ওরা মাংস নিয়ে চলে গেছে আর আমি এখানে চলে এসেছি পোস্ট অফিসে, ভান্ডাখালী পোস্ট অফিস। তো খেয়াঘাটে দেখলে তো কত ভিড়, কারণ এখানে স্বর্ণকারের দোকানে হালখাতা চলছে, সেখান থেকে মানুষ প্রচুর গিফট নিয়ে চলে যাচ্ছে, যার জন্য হরি মেলার মতন এখানে ভিড় হয়ে গেছে। তো আমি চলে এসেছি পোস্ট অফিসে, এখানে টাকাটা জমা দেব, জমা দেওয়ার পরে আমি চলে যাব বাড়িতে। তো পোস্ট অফিসে টাকা জমা দেওয়া হয়ে গেছে আর আমি ব্যাংকের কাজটা তো মেটাতে পারলাম না, কারণ ব্যাংক বন্ধ ভোটের কারণে। আমি তো আর জানি না, যার কারণে আমার গিয়ে একটা কাজ মিললো, একটা কাজ মিললো না। তো এদিকে দেখো, দিদির মেয়ে দেওয়া দেওয়া করছে আর এদিকে কিছু মানুষ খেয়ে উঠেছে আর কিছু মানুষ এখনও খাচ্ছে। তো আমাকে দেখে বলছে আমাদের ক্যামেরাম্যান এসে গেছে। তো আমি তো বলছি আমি ক্যামেরা তো করবোই, কারণ সবাই খাচ্ছে সেটা প্রমাণ দিতে হবে না, আমার মায়ের খাসি খাচ্ছ তোমরা। তো যাই হোক, মোটামুটি সবার খাওয়া প্রায় কমপ্লিট আর আমি তো খাওয়া মানে সেই কাজ করতে না খেতে এসেছি বাপের বাড়িতে। সবাই খাচ্ছে আর আমি খেতে এসেছি। তো যাই হোক, সবাই মিলে মিশে এক জায়গায় আনন্দ করে খাওয়াটাই তো বড় একটা আনন্দের বিষয়। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা তো অনেক কাজকর্ম করেছে, ওদের সঙ্গে পড়ে তো আমি তো কিছু করতে পারিনি, তাই এখানে কিছু কাজ, মাজা ঘষার কাজগুলো আমি একটু হেল্প করছি। তো কড়া মাজার দায়িত্বটা আমার কপালে পড়েছে গাইস। তো অনেক কালি ছিল, ঘষে ঘষে তোলার চেষ্টা করছি, আমার হাতে তো সমস্যা, পাচ্ছি না, তবু করছি, কিন্তু মা পারবে না। তো যাই হোক, ওখান থেকে মায়ের বাড়ির নিমন্ত্রণ কমপ্লিট হওয়ার পরে সন্ধেবেলা চলে এসেছি বাড়িতে। এসে এখানে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়ির। তো বিয়ে বাড়িতে এসে গিফটটা দিয়ে আমি একটু সবার সাথে হাসি মজা করলাম। তো এখানে বিয়েবাড়ির সাজে, বিয়েবাড়িতে যে লুকটা আমি সেজেছি, তো কেমন লাগছে বন্ধুরা প্লিজ একটু কমেন্টে জানিও, কারণ আমি সচরাচর কখনো সাজি না। তো নিজে নিজে যতটুকু পেরেছি সাজার চেষ্টা করেছি। এই যে আমার মাথায় যে ফুলটা দেখছো, ওই ফুলটা হচ্ছে আমার গাছের টগর ফুল, সেই টগর ফুল দিয়ে আমি মাথার ফুলটা বানিয়েছি। তো কেমন হয়েছে সেটাও একটু কমেন্টে জানিও,
কারণ কিনে ফুল দেওয়ার মতন ক্ষমতা আমার এখন আপাতত নেই। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তাহলেই হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।